আচ্ছা দেবাশিদা, আমাদের যেটা ওভার দ্য ওয়ার্ল্ড যেটা দেখা যায়, আর গত 100-120 বছর ধরে আমরা যেটা দেখে এসেছি বা দেখতে পাচ্ছি, আহ, সেটা হচ্ছে যদি কোনো মুসলিম মেজরিটি কান্ট্রি হয়, তাতে ইউনাইটেড নেশনের ডেটা বলে যে 15% অফ দ্য মুসলিমস, ইফ দে আর সামহাউ হার্ড লাইন্ড, মানে তাদের যদি খিলাফত করার যদি থাকে, ইচ্ছা থাকে, অনলি 15% জনসংখ্যাই কাফি একটা দেশে খিলাফত বা শারিয়া ইমপ্লিমেন্ট করার জন্য। সেকেন্ডলি, রিসেন্টলি আমরা তালিবান যে ইনসিডেন্টটা এখন আমরা দেখতে পেলাম, সেখানে দেখলাম যে 3.2 crore পপুলেশন, 3,20,00,000 একটা পপুলেশন ছিল, তাদেরকে পুরো একটা দেশকে অনলি 30,000 তালিবানিরা পুরো ক্যাপচার করে নিয়ে তারা এখন সারিয়া ইমপ্লিমেন্ট করতে চলেছে। এই জিনিসটা থেকে আমরা কি বুঝতে পারছি যে গত শতাব্দী, এই শতাব্দী আর নতুন সামনের ফিউচারে কিরকম ধরনের জিনিস আমরা দেখতে চলেছি? এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এখানে বিষয়টা দেখতে হবে যে ইউএনও নিজেই অনেক ডেটা ডাইলুট করেছে যা মনে হচ্ছে। কারণ আপনি যেটা বললেন সেই পরিসংখ্যান যদি আমরা একটু স্টাডি করি, সেই পরিসংখ্যান আমাদের বলছে যে 3,20,00,000 জনসংখ্যার মধ্যে 30,000 সশস্ত্র তালিবান বা 30,000 এরকম ব্যক্তি যারা সারিয়া এবং ইসলামী আইন প্রবর্তন করার জন্য একদম তৎপর হয়েছে। মোট 30,000 এরকম 30,000 ব্যক্তি 3,20,00,000 জনতার উপরে শাসন স্থাপন করে নিয়েছে আর সারিয়া চাপিয়ে দিয়েছে, ইসলামিক আইন চাপিয়ে দিয়েছে। তাহলে রেশিওটা কি দাঁড়ালো? কি ইউএনও বলছে 15% জনসাধারণ, মানে মুসলিম সমাজের মধ্যে, এটা সবসময় মনে রাখতে হবে, আমরা গোটা জিনিসটাই মুসলিম সমাজ নিয়েই বলছি, মুসলিম সমাজের মধ্যে। তাহলে 15% মুসলিম সমাজের মধ্যে 15% যদি র্যাডিক্যালাইজ হয়ে যায়, তাহলে বাকি 85%-এর আর সেখানে কোনো বলার কিছু থাকে না। তখন র্যাডিক্যালরাই বা যারা উগ্রপন্থী, তারাই বাকি 85%-কে কন্ট্রোল করে। এটা মুসলিম সমাজের জন্য বলছে ইউএনও। আর আফগানিস্তানের পরিসংখ্যান কি বলছে? 3,20,00,000 মুসলিমদের মধ্যে থেকে 30,000 মানুষ তালিবান হয়ে বাকি 3,18,70,000 উপরে শাসন শুরু করেছে। তো এবার পরিসংখ্যানটা কি বোঝা যাচ্ছে? যে মুসলিম জনসংখ্যার মধ্যে যদি 0.003% যদি র্যাডিক্যালাইজ হয়ে যায়, তাহলে বাকি মুসলিম সমাজটাকে সারিয়া অনুসারে তারা কন্ট্রোল করে। 15% নয়, 0.003। এবারে এই পরিসংখ্যানটাকে যদি আমরা ভারতবর্ষের জন্য অ্যাপ্লাই করি, তো ভারতবর্ষে 25 কোটির কাছাকাছি মুসলিম জনসংখ্যা আছে। তো 0.003% মুসলমানদের শুধু র্যাডিক্যালাইজ হতে হবে। ভারতবর্ষে আমরা বলি মুসলিম সমাজ কত লিবারাল, কত ইত্যাদি, নজরুল ইসলাম একই বৃন্তে দুটি কুসুম ইত্যাদি ইত্যাদি আমরা বলে থাকি। কিন্তু ভারতের মধ্যে যে মুসলিম সমাজ আছে, যার জনসংখ্যা হচ্ছে 25 কোটি, এই 25 কোটির মধ্যে থেকে মাত্র 0.003% মুসলিমদের র্যাডিক্যালাইজ হতে হবে, তালিবানাইজ হতে হবে। তাহলেই গোটা 25 কোটি মুসলিম সমাজ ভারতবর্ষে তালিবান শাসন, শরিয়া শাসন ঘোষণা করে দেবে। এটা পরিসংখ্যান বলছে, এটা মন গড়ন্ত কিছু, মানে নিজের মন থেকে জয়দীপ দা, আমরা এটা আমাদের মন থেকে বলছি না, পরিসংখ্যান এটা বলছে। তাহলে এই সংখ্যাটা কি দাঁড়াচ্ছে? কি এই সংখ্যাটা দাঁড়াচ্ছে 2,34,375। 2,34,375 মোট 25 কোটি মুসলিম জনসংখ্যার মধ্যে থেকে মাত্র 2,34,375 জনকে তালিবান হতে হবে। তাহলে গোটা 25 কোটি মুসলিম কিন্তু তালিবানের কন্ট্রোলে। গোটা 25 কোটি মুসলিম ভারতবর্ষে সারিয়া আইনের জন্য দাবি করবে, তারা মাঠে নামবে বন্দুক হাতে নিয়ে। মাত্র 2,34,375 মুসলমান, ভারতীয় মুসলমানদের তালিবানাইজ হতে হবে, পরিসংখ্যান এটা বলছে। এটাকে যদি ভাগাভাগি করি আমরা, 630টার মতন জেলা আছে, আর 630-এর মধ্যে আমরা ধরলাম
মুসলিম বহুল জেলা যদি আমরা ধরি তাহলে 272টা 232টা মুসলিম বহুল জেলা আছে ভারতবর্ষে। 630টার মধ্যে 232টা জেলা মুসলিম বহুল, মানে প্রায় 100% কাছাকাছি মুসলিম জনসংখ্যা। তো মাত্র 232টা জেলা ভারতবর্ষের, প্রত্যেকটা জেলা যদি 1010 প্রত্যেকটা মুসলিম ডিস্ট্রিক্ট যদি 1010টা করে জিহাদি তালিবান তৈরি করতে পারে, গোটা ভারতবর্ষে কিন্তু শরিয়া আইন, শরিয়া শাসন স্থাপন হবে। এটা পরিসংখ্যান হিসেবে আমরা একদম মানে তথ্য ভিত্তিক আমরা এই কথাটা বলা যেতে পারে, যে কেউ বলতে পারে, এটা এইভাবে এটা প্রমাণিত। তো এবার আমাদের সেই জন্য ভাবতে হবে ভবিষ্যতে যে এই 232টা যে মুসলিম বহুল জেলা আছে সেখানে কটা মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলোর মধ্যে কজন তালিবা আছে সেই অর্থে, এই তালিবাগুলোর মধ্যে থেকে কজন তালিবান তৈরি হচ্ছে, এই তালিবানের মধ্যে থেকে কজন শস্ত্র তোলার জন্য তৈরি হচ্ছে। কেননা মোট সংখ্যা যেটা ভারতবর্ষের জন্য ক্রিটিক্যাল মাস, যার পরে ভারতবর্ষকে শরিয়া আইন থেকে বাঁচানো মুশকিল হবে, সেটা হচ্ছে মাত্র 2,34,375। কেননা রেশিও যদি করি আমরা 3,20,00,000 আফগানিদের উপরে 30,000 তালিবানিরা শাসন করছে। ভারতবর্ষের 25 কোটি মুসলমানদের কন্ট্রোল করে শরিয়ার জন্য যুদ্ধ করার জন্য ভারতীয় মুসলমানদের মধ্যে থেকে সেই অনুপাতে, সেই রেশিওতে মাত্র 2,34,375 জিহাদি তালিবান প্রয়োজন। আচ্ছা দেবাশিতা, আমি আরেকটা সেম লাইনে আরেকটা কোয়েশ্চেন করছি। আমরা যেটা দেখে থাকি গত 30 থেকে 40 বছর ধরে যেটা দেখছি, ইভলিউশন অফ ইসলাম অর যে টেররিস্ট অর্গানাইজেশন প্রত্যেক দিন বাড়তে চলেছে। তার মধ্যে আমরা যদি ওভারঅল ক্যাটাগরাইজেশন করি, যদি আমরা ভাগ করতে থাকি, তাহলে আমরা দেখব ISIS আর বোকো হারামের মতো প্রচণ্ড এক্সট্রিম লেভেলের টেররিস্ট অর্গানাইজেশন যেটা মিডল ইস্টে আর নর্দার্ন আফ্রিকাতে আমরা দেখতে পাচ্ছি। সেকেন্ড হচ্ছে ধরুন তার থেকে একটু কম ভায়োলেন্ট হাকানি নেটওয়ার্ক। সেকেন্ড লেভেলের টেররিস্ট অর্গানাইজেশন দেখছি হাকানি নেটওয়ার্ক আর আল কায়দার মতো। এবার হাকানি নেটওয়ার্ককে আমরা দেখছি যে শুধু মুসলিম কান্ট্রিজে অপারেট করে, ওইখানেই টেররিস্ট ব্লাস্ট করায় আর মুসলিমই মারে। আর আল কায়দা দেখছি আমরা বিয়ন্ড ইসলামিক কান্ট্রিজ অপারেট করে। তার পরের লেভেলের আমরা আরেকটু নিচের টেররিজম যেটা দেখছি, তার নিচের লেয়ারের অর্গানাইজেশন যেটা দেখছি, সেটা হচ্ছে যেমন তালিবান, ISI কেউ বলতে পারেন, ইটস পাকিস্তান ইটসেলফ ইজ এ টেররিস্ট অর্গানাইজেশন। তো ISI পাকিস্তানের যে ইন্টেলিজেন্স উইং আছে, তারাও এরকম ধরনের পুরো পপুলেশনের উপরে কন্ট্রোল করে রাখেন। তারপরে দেখছি ফোর্থ ক্যাটাগরি যেটা দেখছি, সেটা হচ্ছে এমন কিছু টেররিস্ট অর্গানাইজেশন যারা স্লিপার সেল হিসাবে লেস মুসলিম মেজরিটি কান্ট্রিজ, যেখানে মুসলিমরা মাইনরিটিতে আছে, সেখানে অপারেট করে, বা যেখানে শরিয়া ইমপ্লিমেন্ট করার জায়গা নেই, বা আমাদের প্রপার মুসলিম আইন ইমপ্লিমেন্ট করার জায়গা নেই। যেমন ইন্ডিয়ান মুজাহিদিন ইন্ডিয়াতে করে, আর JIM জামাতে মুজাহিদিন বাংলাদেশে আছে। তো এই চারটে লেভেলের আমরা টেররিস্ট অর্গানাইজেশন ব্রডলি ক্লাসিফাই করতে পারি। এবার এদের সবার মাথায় একটা আইডিওলজি হিসাবে বসে আছে, যেটা আমরা এখন দেখতেই পাচ্ছি ডিফারেন্ট এতে, আমাদের নিউজে দেখতে পাচ্ছি, অনেকে আর্টিকেলও লিখছে যে এই সব কটার মাথা যেটা ন্যারেটিভ ক্রিয়েশন অ্যান্ড আইডিওলজি প্রোপাগেশন যেটা করে, যারা আইডিওলজিটাকে ছড়িয়ে দেয়, সেটা হচ্ছে দেওবন্দি। তো এদের এই স্ট্র্যাটেজিটা কি স্ট্র্যাটেজি, যে সব থেকে সেকুলার কান্ট্রিজে তার ইন্টেলিজেন্সটাকে বসিয়ে রাখা, আর তারপরে পুরো ওয়ার্ল্ডে টেররিজমটাকে ছড়িয়ে দেওয়া। এইটা নিয়ে আমরা কি ভাবছি, কি করতে চাইছি? এটাকে একটু হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ বোঝা যায়। মানে এটাকে যদি এটা খুব ইন্টারেস্টিং, মানে এটা সত্যি এটা স্টাডিরই বিষয় যে আজকে ISIS হোক, আল কায়দা হোক, তালিবান হোক, বা বোকো হারাম যেরকম
যা বলছেন আপনি বিভিন্ন স্তরের মানে ভায়োলেন্সের উপরে যদি আমরা গ্রেডেশন করি অ্যাজ পার ভায়োলেন্স কে কতটা ভায়োলেন্ট, আমরা জানি আইসিস ইসলামিক স্টেট অফ সিরিয়া অ্যান্ড ইরাক, বাগদাদি যার সরগনা ছিল, পরে বাগদাদি এখন মরে গেছে। তো বাগদাদির যে আইসিসটা ছিল, তারপরে আল কায়দা, তার আগে যেটা আল কায়দা ছিল, আল কায়দার থেকে আইসিস, বোকো হারাম, আফ্রিকাতে যে বোকো হারাম আছে, তো এরা ভীষণ ভায়োলেন্ট, সবচেয়ে ভায়োলেন্ট। মানে জিনিসটা বুঝতে হবে, মানে লেফট ন্যারেটিভ সুগার কোটিং করে, মানে আমরা জানি তেতো জিনিসটাকে বেশ সুন্দর চিনির শরবতের মধ্যে দিয়ে করাতে আই এম আ খান, আই এম নট এ টেরোরিস্ট, এরকম মানে সুগার কোটিং, মানে সালমান খান, আমির খান, শাহরুখ খান, এদের মনে হবে যেন এরা কত লিবারাল, কত কি এরা, মানে মুসলিম জগতের বা ইসলামী শরিয়া আইন এবং হাদিস তার বেসিক টেনেটসগুলো কত ভায়োলেন্ট, এই ভায়োলেন্সটাকে সবসময় লুকিয়ে রাখার একটা চেষ্টা হয়েছে। যেমন স্টালিন বা মাও, এরা কোটি কোটি মানুষ হত্যা করেছে। স্টালিন প্রায় 2 কোটির উপরে নিজের দেশের লোক রাশিয়ানদের হত্যা করেছে। মুসলমানরা শরিয়ার নামে, ইসলামিক জিহাদের নামে মুসলমানদের হত্যা করেছে। কমিউনিস্টরা কমিউনিজমের নামে নিজেদের কমরেডদের হত্যা করেছে, নিজের দেশের মানুষের হত্যা করেছে। মাও 3 কোটি চাইনিজদের ডাইরেক্টলি মেরেছে, তারপরে গ্রেট লিপ ফরওয়ার্ড কালচারাল রেভলিউশনের মধ্যে আরো 3 কোটি চাইনিজ, 6 কোটি চাইনিজ ডাইরেক্টলি ইনডাইরেক্টলি মাও নিজের হাতে হত্যা করেছে। মাও নিজে কমিউনিস্ট রেভলিউশন। তো সেই জন্য এই ভায়োলেন্সের যে ফ্যাক্টরটা, এটা হচ্ছে একটা অ্যাসপেক্ট যেটা যতীন্দ্র বলার চেষ্টা করছেন। ভায়োলেন্সের ফ্যাক্টরটা এরা ভীষণ লুকিয়ে রাখে, কোনোভাবে এটাকে ভোলা চলবে না যে ইনহেরেন্টলি ভীষণ ভায়োলেন্ট। আর ভায়োলেন্সটাকে এরা লুকিয়ে রাখার জন্যে শরিয়ার ভায়োলেন্স, হাদিসের ভায়োলেন্স, ইসলামিক থিওলজি, ইসলামিক আইডিওলজির যে ভায়োলেন্স, যেরকম কমিউনিজমের যে ইনহেরেন্ট ভায়োলেন্স, এই ভায়োলেন্সটাকে লুকিয়ে রাখা এদের দুটো পদ্ধতি আছে। আমি একটু সরে যাচ্ছি টপিক থেকে, আমি আপনার প্রশ্ন উত্তরে আসবো। আমি সরে যাচ্ছি কিন্তু একটা কথা বলার জন্য, যে এই যে ভায়োলেন্সটাকে এরা লুকিয়ে রাখে, এটা দুই ভাবে লুকিয়ে রাখে। এক তো এটাকে এরা সুগার কোটিং করে, বুরহান বানি স্কুল মাস্টার, হেডমাস্টারের ছেলে, এরা এরা এদের ব্যাকগ্রাউন্ড, এরা খুব দুঃখে কষ্টে মানুষ হয়েছে, এদের উপরে খুব অত্যাচার অনাচার হয়েছে, সেই জন্য এরা প্রতিরোধ করছে ইত্যাদি ইত্যাদি। ম্যাথস আর ফিজিক্সে ভালো ছিল, ম্যাথস আর ফিজিক্সে ভালো ছিল, এটা হচ্ছে একটা সুগার কোটিং। আরেকটা যেটা করে, এরা সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করে কি তালিবান কি অন্যায় করেছে, আরএসএস একই কাজ করছে। বোকো হারাম কি অন্যায় করেছে, ক্রুসেডাররা খ্রিস্টানরা এইভাবে মারে। তালিবান জিহাদিরা কি অন্যায় করেছে, ফিলিপিন্সে ইনকুইজিশনে, স্প্যানিশ কনকুইস্টে এটা একই করেছে। মানে সঙ্গে সঙ্গে এরা ব্যালেন্স করে অন্য আরেকটা মিথ্যা ভায়োলেন্সকে সামনে দাঁড় করে, ফলস ইকুইভ্যালেন্স করে, একটা মিথ্যাটাকে সামনে দাঁড় করিয়ে ওরা এই চাপা দেয়। তো ভায়োলেন্সটাকে ভোলা যাবে না, কারণ গ্রেডেশন অফ ভায়োলেন্স আমরা সবাই জানি। নবী নিজে বদরের যুদ্ধে একটা দিনে 63টি ইহুদিকে নিজের হাতে গর্দন নামিয়েছিলেন বদরের যুদ্ধে। নবী নিজের লাইফ টাইম, মানে যখন নবী প্রফেট যখন বেঁচে ছিলেন, প্রফেট নবী নিজের 63টা ইহুদিকে বদরের যুদ্ধে নিজে খুন করেছিল। তো সেই জন্য এই ভায়োলেন্সটা ভোলা যাবে না। আর ভায়োলেন্সের ডিরেকশনে জয়দীপদা বলছে যে আইসিস, বোকো হারাম, এরা পেট কেটে, প্রেগনেন্ট মায়েদের পেট কেটে বাচ্চা শিশু বের করে। বোকো হারাম স্তন কেটে নেয়, মহিলাদের স্তন কেটে নেয়। আইসিস ক্যামেরার সামনে লাইভ ক্যামেরাতে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে, সেটাকে লাইভ তারা প্রোপাগেন্ড করে, গোটা বিশ্বে আমরা দেখেছি। এদের ভায়োলেন্সের কোনো সীমা নেই। এদের ভায়োলেন্স আমরা আফগানিস্তানের তালিবান 1.0-তে দেখেছি, তালিবান 2.0-তে দেখতে চলেছি, দেখবো অতি শীঘ্রই আমরা দেখবো। তো ভায়োলেন্স ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট। এবার বিষয়টা হচ্ছে যে আইডিওলজি যেটা ইনহেরেন্টলি এত ভায়োলেন্ট, তার সঙ্গে কিছু কিছু শব্দ জুড়ে যায়, যেরকম সুফি, কাওয়ালি, গান বাজনা করে, এরা তো সুফি, এরা তো প্রেম ভালোবাসা ইশকের কথা বলছে, ইশক মাচুক ইত্যাদি ইত্যাদি, কাওয়ালি হচ্ছে, গজল হচ্ছে, শেরো শায়েরি হচ্ছে। তো একটা ভায়োলেন্স আইডিওলজি শেরো শায়েরি করছে, এইভাবে এটাকে মোড়ক দেওয়া হচ্ছে। জিনিসটা দাঁড়াচ্ছে কোথায়? জিনিসটা একটা জায়গায় দাঁড়াচ্ছে যে যখন ভায়োলেন্সটা স্টেট পারপেট্রেট করছে, এরা ক্ষমতার মধ্যে থেকে এরা যখন
কাজ করছে, তখন কিছু কিছু হিস্টোরিক্যাল ফ্যাক্টস এই বামপন্থী ন্যারেটিভের মধ্যে হিস্টোরিক্যাল ফ্যাক্টস এরা লুকিয়ে দেয়। যেরকম সুহরাওয়ার্দীর ওর নামটাই হচ্ছে একটা সুফি নাম। সুহরাওয়ার্দী একটা সুফি সিলসিলা, মানে একটা আমরা মঠ 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 মন্দির যেরকম বলি, একটা আশ্রম বলি, সুফিদের একটা মঠ হচ্ছে, একটা মত হচ্ছে সুহরাওয়ার্দী। তো হুসেন সুহরাওয়ার্দী নিজে সুফি। গ্রেট ক্যালকাটা কিলিং এ একদিনে 3000 হিন্দু মেরেছিল হুসেন সুহরাওয়ার্দী। তাহলে সুফিরা কি করে প্রেম ভালোবাসা ইশক ভালোবাসা হলো? অরঙ্গজেব নিজে সুফি ছিল। অরঙ্গজেবের ওর দীক্ষা, মানে যেটা ইসলামিক ও যে পার্টটা ফলো করতে ইসলামের, সেটা হচ্ছে নকশবন্দি সুফি। নকশবন্দি সুফিরা হচ্ছে সরহিন্দ পাঞ্জাব, আগে পাকিস্তানে চলে গেছে, সেখানে ওদের খানকা, মানে ওদের বেসিক জায়গাটা হচ্ছে সরহিন্দ পাঞ্জাবে। সেখানকার নকশবন্দিরা হচ্ছে মোস্ট ভায়োলেন্ট সুফি। আর আমাদের মনে রাখতে হবে, আজমেরে যে গরিব নওয়াজ, যেটা খ্বাজা গরিব নওয়াজের এত কথাবার্তা হচ্ছে, মঈনুদ্দিন চিশতি, সলিম চিশতির আর এদের দরগা, ওদের আজমেরি দরগাটা কেন? মঈনুদ্দিন চিশতি সে ইরাক থেকে এসেছিল, আজকে থেকে প্রায় 900 বছর আগে, 800 বছর আগে। তো ও আজমেরে গিয়ে ওখানেই ওকে দরগাটা করতে হয়েছিল কেন? কেন? আকবর রাস্তা করে দিয়েছিল, খিলজিরা সুলতান রাস্তা করে দিয়েছিল যে তোমরা রাজপুতানা, যেটা হিন্দুদের গড়, রাজস্থানের মাঝখানে গিয়ে তুমি তোমার দরগা করবে, সেখানে তুমি তোমার পীঠস্থান করবে। যেখানে ব্রহ্মার মন্দির আছে আমাদের পুষ্করের গায়ে লাগিয়ে, এই গায়ে একদম একটা পাহাড় আছে ছোট, সে একদিকে পুষ্করের লেকটা আছে, আর পাহাড়ের ওইদিকে আছে সাম্বার লেকটা, যে যার পাশে আজমেরটা রয়েছে। তো পাহাড়ের এ পারে হচ্ছে পুষ্কর, ও পারে হচ্ছে আজমের। তো পুষ্করের গায়ে লাগিয়ে তোমাকে আজমেরে, ওখানে ইরাক থেকে এসে তোমাকে পুষ্করের গায়ে এসে তোমাকে তোমার মঠটা তৈরি করতে হবে চিশতির, রাজপুত রাজস্থানের মাঝখানে। মোস্ট ভায়োলেন্ট হচ্ছে সুফিরা, এটাও মনে রাখতে হবে। কারণ ভায়োলেন্স কখনো এদের বাদ যায় না কোনো কিছুতে। এদের ইশক হোক, মাসুক হোক, আশিকি হোক, শায়েরি হোক, গজল হোক, কাওয়ালি হোক, ভায়োলেন্সটা কোথাও বাদ যায় না। এটা সবসময় মাথায় রাখতে হবে। এটা মারাত্মক একটা এখানে ট্র্যাপ সেট করা আছে ওদের, যে ওদের ভায়োলেন্সটা কোথাও বাদ যায় না। এভরি অ্যাসপেক্টের মধ্যে ভায়োলেন্স আছে। এবার আমি আসছি দেওবন্দের উপরে। এবার আমি একটা ছোট্ট পয়েন্ট বলে দিই। সুফি যেটা বলা হয় যে এরা নন ভায়োলেন্ট, এরা গান বাজনা বেশি ভালোবাসে। অ্যাকচুয়ালি আফগানিস্তানের তখনকার রাজা লেট 18th সেঞ্চুরিতে তারা এই সুফি সেক্টটাকে রিক্রুট করেছিল কাশ্মীরের হিন্দুদেরকে মুসলিমে কনভার্ট করা। আমরা জানি যে 1989-এ আমাদের হিন্দু জেনোসাইড হয়, কাশ্মীরি পণ্ডিতরা চলে আসে। বাট আমরা এটা জানি না যে ওইটা হচ্ছে 7ম বার এরকম হয়েছিল। তার আগে 6 বার এই সুফিরা, আফগানিস্তানের রাজা, তারা সুফিদেরকে পাঠিয়েছিল আমাদের ওইখানের পুরো পপুলেশন, যেটা হিন্দু পণ্ডিত পপুলেশন যেটা ছিল, তাদেরকে সালামি স্লাইসিং করে করে অল্প 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 করে 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 পুরো শেষ করেছে। লাস্ট ইজ 1989, যেখানে 6 লাখ হিন্দু থেকে 350 হিন্দুতে চলে এসেছিল। আর একই প্রসেস আমরা বেঙ্গলে দেখি। বেঙ্গলের যদি আমরা সুফি ইতিহাসটা, ইসলামের প্রবর্তন ইতিহাস যদি আমরা বেঙ্গলের দেখি, তাহলে আমরা 100% ভাগ এটা সত্য কথা যে বেঙ্গলে সুফিদের ইন্টারভেনশনটা খুব মারাত্মক। সুফিরা পপুলার ফোক কালচারের মধ্যে ঢুকেছে। আমরা দেখছি এই যে সুফিদের মাধ্যমে কনভার্সন করানো, জোর জবরদস্তি করা, ভায়োলেন্স, গরিব মানুষের উপরে ভায়োলেন্সটা সুফিদের মাধ্যমে করা, তবলিগের মাধ্যমে করা, তঞ্জিমের মাধ্যমে করা। তবলিগ, তঞ্জিম, ফরাইজি, এই যে বিভিন্ন যে সম্প্রদায়গুলো, এই যে বিভিন্ন যে জামাতগুলো তৈরি করেছে, এই সবার পেছনে অনুপ্রেরণা হচ্ছে সুফি। সুফিরা হচ্ছে সফট ফেস। সুফিরা একটা জায়গায় ইন্টারভিন করে তারপরে ওরা সব জায়গায় জামাত তৈরি করে। জামাত থেকে সুফিরা তারপরে তৈরি করে তবলিগ, তবলিগ থেকে তৈরি হয় তঞ্জিম। জামাত হচ্ছে কংগ্রিগেশন, ঠিক আছে? সব সুফিদের মধ্যে হিন্দু মুসলমান সবাই আছে, তা তোমরা সবাই এক জায়গায় হও, সব সুফি ভক্তরা এক জায়গায় হোক। এক জায়গায় হলো 10টার মধ্যে 2-3টে হিন্দু আছে, 7-8টা মুসলিম আছে। ওই যে 3টে হিন্দু গেল জামাতের মধ্যে, ও আর ফিরলো না, ও কনভার্ট হলো। এই জামাতের মধ্যে থেকে তবলিগ হবে। তবলিগ মানে তবলিগের মধ্যে হচ্ছে এবার তোমাকে আমরা ইনস্ট্রাকশন দেবো। সুফি আগে আস্তে আস্তে ব্রেন ওয়াশ করলো। সুফি আগে বোঝালো আল্লাহ কাকে বলে, রসুল কাকে বলে, গান বাজানোর মাধ্যমে আস্তে আস্তে মডুলেট করলো, মানে অ্যাক্লামেটাইজেশন করলো। কেননা ওদের বেসিক কনসেপ্টটা ইসলামের আমাদের সনাতন হিন্দু থেকে একদম 180 ডিগ্রি উল্টো। জৈনদের, শিখদের, অন্যান্য যেগুলো আমাদের বৌদ্ধদের, আমাদের হিন্দু অন্যান্য যারা আছে, তাদের এরকম দরকার হয় না এত রকমের
কাণ্ড কারখানা করার, কিন্তু ওদের যেহেতু আইডিওলজি পুরো 180 ডিগ্রি উল্টো, ওরা আগে অ্যাক্লোমেটাইজেশন করবে, আগে এইভাবে এনভায়রনমেন্ট পরিবেশ নির্মাণ করলো, করে জামাত তৈরি করলো, জামাতের মধ্যে সবাই আসলো, জামাত সবার জন্য খোলা, জামাতের মধ্যে থেকে চয়েস করে তারপর তবলিগ হবে, তবলিগকে ইনস্ট্রাকশন দেবে, তবলিগ যখন হবে তবলিগ ওরা ইনস্ট্রাকশন দেবে যে এবার 1 2 3 4 5 6 এই স্টেপসগুলো ফলো করতে হবে, এবার আস্তে 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 লাইনের মধ্যে আছে। তবলিগের পরে হবে তনজিম, তনজিম হচ্ছে প্রকাশ্যে গিয়ে তোমাকে আন্দোলন করতে হবে, তনজিমের মানে হচ্ছে আন্দোলন করতে হবে, এবার তোমাকে, তুমি কনভার্ট হয়েছো, জামাতে এসছো, মার্কাজে এসছো, তবলিগে এসছো, এবার তোমাকে তনজিম করতে হবে, মানে তোমাকে রাস্তায় নামতে হবে, তারপরে রাস্তায় নামে। এই যে প্রসেসটা, এর প্রথম স্টেপ হচ্ছে সুফি। বাংলার এটাই ইতিহাস মুসলিম কনভার্সনের, এটা মনে রাখতে হবে।